আজকে আমরা করব এভারেজ। এসএসসি জিডিতে সেকশনে গিয়ে একটা প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার টেস্টের একটা সেকশন আছে যেটা ২০২৪ এর গড় থেকে যে অঙ্কগুলো এসেছিল, আজকে আমরা সেই অঙ্কগুলো করব। ঠিক আছে? আ কি বললাম? প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার টেস্ট। এভারেজ থেকে যে অঙ্কগুলো এসেছিল, আজকে সেটা ১ম বারই তোমাদের সামনে করব। দেখো বুঝতে পারছ। এখনই পরীক্ষা দেব, এখনই স্কোর চেক করে নেব। আর কিভাবে স্মার্ট অ্যাপ্রোচ এ করা হয় সেটা দেখে নেব। চলো শুরু করলাম। আ টেক্সট বুকটাই প্রেফার এই কারণেই করে সবাই বা আমিও করি। সেটা একদম পুরো এক্সামের মতো ফিল দেবে। দেখো, সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, সেই একই ব্যাপার, চেক বক্স সব একই, একদম একই। সেইজন্য সবাই টেক্সট বুকটাকেই প্রেফার করে। ঠিক আছে? নাও শুরু করা যাক। তো দেখো, তোমাদের সুবিধার জন্য একটু আমি স্ক্রিনটা জুম করে নিচ্ছি। দেখো ১ম অঙ্কটা কি বলেছে? বলেছে ৮ জন বন্ধুর গড় ওজন ৭০ কেজি। যদি ৭০ কেজি ওজনের একজন ব্যক্তি ওই দলে সাথে যোগদান করে তাহলে নতুন গড় ওজন কত হবে? তো দেখো, ৭০ কেজি গড় ওজন ছিল ৭০ কেজি। আবার ৭০ কেজি ওজনের একজন এসেছে। তাহলে নিশ্চয়ই গড়ে কোনো চেঞ্জ হবে না। তাহলে নতুন গড় তো ৭০ কেজিই থাকবে না? তো এখানে চেঞ্জ হওয়ার কি আছে? তাহলে অপশন সি ইস দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। এটা কি বলেছে দেখো। বলেছে পি কিউ আর এর গড় হচ্ছে ৪০। তাহলে পি কিউ আর ৩ জনের গড় যদি ৪০ হয় তাহলে ৩ জনের মোট কত? বলবে ৪০ ইনটু ৩ মানে ১২০। এবারে বলছে পি আর কিউর গড় যদি ৩৫ হয় তাহলে পি আর কিউর মোট কত? ৩৫ দুগুণে ৭০। আচ্ছা, কিউ আর আর, কিউ আর আর এর গড় হচ্ছে ৪৫। তাহলে কিউ আর আর এর মোট কত? বলবে ৯০। তাহলে সব মিলিয়ে কত হয়? সব মিলিয়ে হচ্ছে গিয়ে ১৬, ১৬০। তাই তো? এবারে দেখো, এখানে দেখো কিউ দুবার আছে, কিউ দুবার আছে। এবারে দেখো এখানে ৩ জন ছিল আর এখানে কিন্তু ৪ জনের। ৪ জনটা কোনখানে? না, কিউ দুবার আছে। তাহলে আমার কিউর মান জানতে চেয়েছে। তাহলে যদি আমি এইটা থেকে এটা বাদ দিই, তাহলে যে দুবার ছিল তার মানটা বেরিয়ে যাবে। তার মানে ১৬০ মাইনাস ১২০ মানে ৪০ ইস দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? চলো নেক্সট। এটা কি বলেছে? বলেছে একটি ফুটবল দলের ২ খেলোয়াড় ডব্লিউ এবং এক্স এর গড় বয়স হচ্ছে ৪২। দুজনের গড় যদি ৪২ হয় তাহলে দুজনের মোট কত? বলবে ৮৪। আচ্ছা, এবার বলছে ডব্লিউ এক্স এবং তাদের কোচ ওয়াই ৩ জনের গড় হচ্ছে ৫৫। তাহলে ৩ জনের মোট কত? ৫৫ ইনটু ৩ মানে ১৬৫, তাই তো? ৩ জনের হচ্ছে ১৬৫। আচ্ছা, এবারে তাহলে বলছে যে কোচের ওজন কত? তাহলে ৩ জনের থেকে ২ জনেরটা যদি বাদ দিই তাহলে আমি পেয়ে যাবো। তাই না? তাহলে কত কেজি হবে বলো তো? ৮ ৮ এ ১৬, তাই তো? মানে ৮১ কেজি। তাহলে অপশন ই। চলো নেক্সট। ১৮ জন ছাত্রের গড় ওজন ছিল ৫৪ কেজি। বলছে গড়ে একজন আসার ফলে গড়ে ১ কেজি বৃদ্ধি পাচ্ছে। মানে যে এসেছে তার ওজন অবশ্যই করে বেশি। দেখো, আগে ১৮ জন ছিল, এখন একজন এসেছে। এখন তাহলে সব মিলিয়ে মোট ১৯ জন হয়ে গেছে। এবারে গড়ে ১ বেশি হওয়া মানে ১৯ জনের নিশ্চয়ই ১৯ কেজি বাড়িয়েছিল, তবে তো গড়ে ১ করে ভাগ হয়ে যাবে। এবারে বলছে যে নতুন তার ওজন কত? দেখো, যে এসেছে ১ম এ কিন্তু তাকে ৫৪ কেজি দিতে হয়েছে। তাছাড়াও সে ১৯ কেজি এক্সট্রা দিয়েছে। সব মিলিয়ে সে কত কেজি দিয়েছে? বলো? বলবে 73 কেজি। তাই না? তার মানে অপশন ডি ইস দ্য কারেক্ট আনসার। আচ্ছা, কি বলেছে? বলেছে ৯ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হলো ৫১। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? দেখো, ক্রমিক মানে পরপর ৯ টা সংখ্যা আছে। তাহলে সব গড় মানে কি? যে সবথেকে মাঝখানে থাকবে, তার মানে ৫১ সবচেয়ে মাঝখানে আছে। তা ৯ জনের হলে ৯ জনের মধ্যে ৫১ মাঝখানে মানে নিশ্চয়ই বাঁদিকে ৪ জন আর ডানদিকে ৪ জন আছে। তাহলে ৪, ৪, ৮ আর ইনি একা, মানে সব মিলিয়ে ৯ হলো। তারপর সবচেয়ে ছোট বলছে, মানে বাঁদিকে আমি আসবো পরপর। তাহলে কত হবে? এটা হবে ৫০, এটা হবে ৪৯, এটা হবে ৪৮, এটা হবে ৪৭। আর সবচেয়ে ছোট কে? ৪৭, মানে অপশন বি। চলো নেক্সট। এবারে কি বলেছে? ৫ জনের গড় আয় হলো ৳৫৫০ এবং অন্য ১৫ জনের গড় আয় হলো ৳৪৫০। পুরো গোষ্ঠীর গড় আয় খুঁজুন। ৫ জনের গড় আয় ৳৫৫০ আর অন্য ১৫ জন। দেখো, এটা জিএসএ মেথডে করি। ৫ জন আর ১৫ জন। তাহলে কাটাকাটি করলে কত হবে? 1:3 এদের রেশিওটা। এবার ৫ জনের, মানে আমি বলতে চাচ্ছি যে ১ম পার্টটার কত ছিল? ৫৫০ আর দ্বিতীয় পার্টটার কত ছিল? ৪৫০।
জেএসএ মেথডের নিয়ম হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাবো কত বেশি, 100 বেশি যার দিকে যাই তার মাথারটা গুণ হয়, তার মানে কত হচ্ছে 100। আর মোট জানতে চেয়েছে, মোটের উপরে মানে মোট কত, 4 দিয়ে ভাগ করবো, তাহলে কত বেশি হবে না 25, তার মানে 450 থেকে উঠেছিলাম, তার থেকেও 25 বেশি, মানে 475 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 475 ইজ দ্য কারেক্ট আনসার। চলে নেক্সট কি বলেছে দেখো, ওই যে 17 জন শিক্ষার্থীর গড় ওজন 53 কেজি, সেই দলে একজন নতুন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা পর গড় ওজন 2 কেজি বেড়ে যায়, নতুন শিক্ষার্থীর ওজন কত? দেখো 17 জন শিক্ষার্থীর ছিল 53 কেজি, একজন অন্তর্ভুক্ত হয়েছে তার জন্য গড়ে 2 কেজি করে বেড়ে গেছে। তাহলে আগে 17 ছিল, তাহলে একজন আসলে এখন নিশ্চয়ই 18 জন হয়ে গেছে। এখানে দেখো প্রত্যেকের গড়ে 2 কেজি বাড়িয়েছে, তারপরে সে মোট কত কেজি বাড়িয়েছে, এই 18 ইন্টু 2 সব মিলে সে 36 কেজি বাড়িয়ে দিয়েছিল। কিন্তু যে এসেছে সে বাড়িয়েছে কখন, যখন এই 53 দেওয়া সত্ত্বেও সে আরো 36 কেজি এক্সট্রা দিয়েছে, তবে তো সে বাড়াতে পারবে। তাহলে তার ওজন কত? বলবে আগে 53 তাকে দিতে হয়েছে, তাছাড়া এক্সট্রা সে দিয়েছে 36, সব মিলিয়ে কত হবে? 89 কেজি। বলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো, বলেছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীর ওজন 85 কেজি, 86 কেজি, 53 কেজি, 65 কেজি, 78 কেজি, 93 কেজি, 75 কেজি, 73 কেজি। তাহলে এদের গড় ওজন কত? কিচ্ছু নেই, জাস্ট আমাকে যোগ আর ভাগ করতে দিয়েছে। তাহলে গড় নর্মালি বের করো, 85, 86, 53, 65, 78, 93, 75 আর 73, তাই তো? তাহলে 6 5 11, 14, 19, 27, 30, 35, 38, হাই থেকে 3, তাই তো? তাহলে 8 দোকানে 16, 16 5 21, 21 27 3 30, 30 আর 3 7 21, মানে 51 আর 5 51 আর 9 60। তাহলে 600, এটা হচ্ছে আমার 608 হচ্ছে সমষ্টি, কত দিয়ে ভাগ করতে হবে আমাকে, কজন আছে, 1 2 3 4 5 6 7 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করি, 608 কেজি, তাহলে 7 8 56 আর 8 6 48, তাই তো? তার মানে 76 কেজি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 76 কেজি। চলো কি বলেছে এবার, বলেছে ডি, ই, এফ এবং জি এর গড় 40 কেজি, যদি ডি এবং ই এর গড় 14 হয় তাহলে এফ এবং জির গড় কত? দেখো 4 জনের গড় 40 মানে মোট কত, 160, তার মধ্যে দুজনের গড় 14 হলে দুজনের মোট কত, 28। 4 জনের মোট থেকে দুজনের মোট বাদ দিলে তাহলে আর বাকি দুজনের মোটটা পাবো, তাই না? তাহলে এটা কত হবে, 2 3 132, আর দুজনের মোট হচ্ছে গিয়ে 132, বলেছে দুজনের গড় কত, তাই না? এফ আর জির গড়, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 66। তখন অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, বলেছে একটি স্কুলের 138 জন ছাত্রের গড় ওজন 45 কেজি, যদি ছেলেদের গড় ওজন 49 কেজি এবং মেয়েদের গড় ওজন 25 কেজি হয়, তবে ছেলেদের মোট ওজন এবং মেয়েদের মোট ওজনের অনুপাত যথাক্রমে কি? বাহ, এটা খুব ভালো অঙ্ক। দেখো ওদের গড় 45 কেজি বলেছে, ছেলেদের গড় বলে দিয়েছে 49, আর মেয়েদের গড় বলে দিয়েছে 25, আর এদের ছেলে আর মেয়ে মিলিত গড় বলে দিয়েছে টোটাল 45। তাহলে অ্যালিগেশনে আমি ছেলে আর মেয়ের অনুপাত পেয়ে যাব, তাহলে এটা 20 আর এটা কত হচ্ছে না 4, কাটাকাটি করলে 5:1, তাই তো? সব মিলিয়ে কত না, বললো 6। কিন্তু আমার এখানে বলেছে সব মিলিয়ে কতজন ছিল, ওরা 138, তাহলে 6 এর ভ্যালু যদি 138 হয় তাহলে কত গুণ, 6 দোকানে 12 3 6 8, তাহলে 23 গুণ। তাহলে আগে আমি বের করি মোট কতজন ছেলে আর কতজন মেয়ে আছে, তাই না? তাহলে ছেলে আছে কত, 5 ইন্টু 23, তাহলে ছেলে আছে 5 ইন্টু 23, আর মেয়ে আছে কত, 1 ইন্টু 23, মেয়ে আছে 1 ইন্টু 23। এবারে আমার জানতে চাইছে তাদের মোট ওজনের অনুপাত, তাহলে আমার মোট ওজনটা জানতে গেলে কি করতে হবে, যতজন আছে তাদের গড় ওজন দিয়ে গুণ করতে হবে, তার মানে ছেলেদের গড় ওজন ছিল 49 আর মেয়েদের গড় ওজন ছিল 25 কেজি, এটা দিয়ে গুণ করে দিতে হবে। অনুপাত জানতে চেয়েছে, তাহলে দেখো 23 23 কেটে গেল, 25 5 5 25, তাহলে এদিকে কি থাকলো 49, আর এদিকে আছে 5, তাহলে অনুপাত কত হলো, 49:5 আছে, হ্যাঁ আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই মোটামুটি স্কোর তোমাদের সামনেই আছে, সবগুলোই ঠিক হয়েছে আমাদের। তো এরকম ভাবে দেখতে থাকো, চ্যাপ্টার সব করিয়ে দেবো এরকম, টেক্সট বুকে যত চ্যাপ্টার আছে যত অঙ্ক আছে সব এরকম পরপর করিয়ে দেবো, আর খুব ফাস্ট এরকম করিয়ে দেবো, ওই সময় যেটুকু সময় ওখানে দেওয়া থাকবে সেটুকু সময়ের মধ্যে করিয়ে দেওয়া হবে। আর আজকে এতটুকু।